জলই জীবন, তবে সেই জীবন পেতেও লাগছে সৌভাগ্য। কেন বলছি এ কথা? কারণ সেই জলের ঘাটতি মেটাতে বারংবার যখন বিভিন্ন অভিযোগ উঠে এসছে, তারপরে প্রশাসনের তরফ থেকে বারংবার বিভিন্নভাবে চেষ্টা করা হলেও শেষমেশ কোনো কিছুই ধোপে টেকেনি। সৌরশক্তির সাহায্য নিয়ে পর্যাপ্ত জলের ব্যবস্থা করা হয়েছিল, তবে সেখানেও আপাতত চিন্তায় ঘুম উড়ছে এলাকাবাসীর। কিভাবে এই জলের সমস্যার সমাধান মিটবে তা নিয়ে কাতর আর্জি জানাচ্ছেন তারা। ডুয়ার্সের তোতা ফরেস্ট বস্তি এলাকা, যেখানে সাম্প্রতিককালে দেখা গিয়েছে হাহাকার। দীর্ঘকাল পানীয় জলের সমস্যা বনবস্তি এলাকায়। সৌরশক্তির সাহায্যে মেটে কিছুটা ঘাটতি, তবে সেখানেও সমস্যা। সোলার প্যানেলের মাধ্যমে জলের উপর নির্ভরশীল এলাকাবাসী। বনবস্তিতে প্রায় 50টি পরিবারের বসবাস। সাম্প্রতিককালে একটানা মেঘলা আকাশ ও বৃষ্টির জেরে বিপত্তি, ফলত পানীয় জলের অভাবে ভয়ঙ্কর পরিস্থিতি। নলবাহিত পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দিতে পাইপ বসানো হলেও তা বন্ধ, চালু করা হয়নি এখনও পর্যন্ত। কুয়ো থাকলেও সেই জল পানের জন্য ব্যবহারের অযোগ্য। তাই এবার দেওয়ালে পিঠ ঠেকাপ্রায় অবস্থায় কাতর আর্জি এলাকাবাসীর। কুয়োর জলই পান করতেন তারা, কিন্তু গ্রীষ্মের সময় কুয়োর জল যেমন নিচে নেমে যায়, তেমনই জলের সঙ্গে চলে আসে রোগ, নানা রকম পোকামাকড় থেকে নুড়ি কাকড়। এরপর সেই এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করা হয়, কিন্তু সোলার প্যানেলের একটি অংশ বর্তমানে অকেজো। পাশাপাশি একটানা মেঘলা আকাশ ও বৃষ্টির দারুণ চরম সমস্যা। এরপরেও অনেকে দূর দূরান্ত থেকে বালতি হাঁড়ি নিয়ে সোলার প্যানেলের জল সংগ্রহ করছেন। এদিকে এলাকার জলের সমস্যা মেটাতে বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জল পৌঁছে দিতে পাইপ বসানো হয়েছে, তবে ওই পর্যন্তই। এখনও পর্যন্ত নলবাহিত জল এলাকায় পৌঁছায়নি, যার ফলে পানীয় জলের সমস্যায় পড়ছেন এলাকার মানুষ। দ্রুত সমস্যা সমাধানে শেষমেশ কাতর আর্জি। এখানে তো পানীয় জল খুবই সমস্যা বললে চলে। যেরকম আমাদের এখানে আপনার এখানে সোলার সিস্টেমে দেওয়া আছে, এখানে তো জলটা পাওয়া যায় না। কিন্তু এখানে কি জলটা কি বৃষ্টি আসলে, নাহলে ওই রৌদ্র না উঠলে ওই জল নাই। আর কুয়ার জল তো খাওয়ার যতন আপনি দেখতে পারবেন কি এখানে পোকা আছে। হ্যাঁ, জলের মানে পোকা আছে, তার জন্য খাওয়া যায় না। যখন জল পাওয়া যায় না, তাহলে তো বাধ্য হয়ে খাইতে লাগে জল। নলবাহিত জল চালু হয়নি আপনাদের? না, আমাদের হয় নাই। পাইপ লাইনটা বিছানো হয়েছে, জলটা রানিং চলতেছে বললো ওইখানে। এখন পর্যন্ত কোনো সুবিধা পাইনি, মানে ট্যাপ কল দেওয়া নেই, কিছু করা নাই। নলবাহিত জল চালু হলে নিশ্চয়ই তাহলে সুবিধা হবে। হ্যাঁ, সুবিধা হবে। আপনারা কি চান? আমরা চাচ্ছি কি তাড়াতাড়ি এটা চালু হলে আমাদের সবার সুবিধা হবে জলের জন্য। আপনার নাম? আমার ইন্দ্রপাল সিং। এই জায়গাটার নাম কি? এটা তোতাপাড়া ফরেস্ট বস্তি। ওই এলাকায় রয়েছে, কিন্তু এখনও পানীয় জলের ব্যবস্থা নেই। সেখানে কুয়োর জল যারা খাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কুয়োর জলে কিন্তু নোংরা আবর্জনা থেকে শুরু করে ব্যাঙ সমস্ত কিছুই দেখা যাচ্ছে। এবং পাশে একটা সোলার সিস্টেম আছে, সেটাকে ওনারা যে বলছে যে সোলার যেটা রয়েছে সেটা সোলার দিয়ে জল আসছে ঠিকই, কিন্তু যখন সমস্যা কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তখন সমস্যা হচ্ছে। ওনারা চাইছেন যে পিএইচির কানেকশনটা যেটা রয়েছে সেটা দ্রুত চালু করে হোক। পিএসসি নিয়ে আমরা প্রত্যেক মাসে রিভিউ মিটিং করি, আমাদের বিষয়গুলো আলোচনা হয়। এর আগেও পিএসসিকে আমাদের বলা হয়েছিল খুব দ্রুত কাজগুলো সম্পন্ন করতে। তো বিষয়টা আমি দেখে নিচ্ছি।